শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমন্বিত উপবৃত্তির কর্মসূচি অনলাইন ভিত্তিক সাইটটিতে আমাদের বিদ্যালয়ের নির্বাচিত উপবৃত্তি শিক্ষার্থীদের তথ্যের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। তো উক্ত কাজ আমরাও শুরু করেছি এবং কাজ করতে গিয়ে আমরা অনেক সময় বা অনেকেই লক্ষ্য করেছি যে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি বা ভুলভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে, যা সংশোধনের প্রয়োজন বা আপডেটের প্রয়োজন। তো এই বিষয়টি আসলে নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিওটি। তো ইতিমধ্যে অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছে যে আসলে কোনো তথ্য দিতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি, বানান ভুল বা নাম পূর্ণ ভুল এই রূপ থাকে, সেক্ষেত্রে কি করণীয়, সেটা কিভাবে সংশোধন করব। তো ওই সংশোধন বিষয়টি নিশ্চিতের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি শেষ অব্দি ভিডিওটি দেখবে, আপনাদের কাজে আসবে। তো এখন দেখুন, আমি কিন্তু সাইটটিতে রয়েছি। আমি এখন লগ ইন করবো, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমার সেভ করাই ছিল, আমি এখন লগ ইন করে নিব। অতঃপর আমরা উপরে যে অংশটা রয়েছে, বাটনটা রয়েছে, এটিতে আমরা ক্লিক দেব। তো এটিতে ক্লিক দেওয়ার পর প্রাথমিক নির্বাচন এটিতে যাব। তো এটিতে যাওয়ার পরে দেখুন এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি, আমরা কিন্তু এটিতে ক্লিক করে একটি নতুন ফর্ম পেয়েছি এবং সেখানে শিক্ষার্থীর সমুদায় তথ্যাদি আমরা ইনক্লুড করে সাবমিশন করেছি। সাবমিশন করার পরে কিন্তু এই ফাইলটি দুইটা জায়গার মধ্যে চলে যায়, একটা হচ্ছে শিক্ষার্থীর তথ্য আপডেটে, আরেকটি হচ্ছে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। অর্থাৎ এখানে আমরা যখন একটা শিক্ষার্থীর তথ্য দিলাম, দেওয়ার পরে সেই তথ্যটা দুইটা জায়গার মধ্যেই আসে। তো এখানে শিক্ষার্থীর তথ্য আপডেট এর তালিকাটা যেটা আছে, আমরা যখন তথ্য আমরা ভুল থাকলে সংশোধন করব, সেক্ষেত্রে আমরা এই শিক্ষার্থীর তথ্য আপডেট এটিতে ক্লিক। তো এটিতে ক্লিক দেওয়ার পরে আমরা এদিকে আমাদের কোনো কাজ নেই, কাজ হচ্ছে অর্থ বছর আমরা নির্বাচন করব 19-20, তারপরে শ্রেণী নির্বাচন করব। অতঃপর আমরা খুঁজুন সার্চে ক্লিক করব। করার পরে দেখুন এখন আমি এই 2 নম্বর শিক্ষার্থীর তথ্যটা করব, সংশোধন করব। তো এক্ষেত্রে আমি এই বাটনটিতে ক্লিক দেব, বা আপনারা এই বাটনটিতে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে এই শিক্ষার্থীর নামটা শুধু নিতু আক্তার, তো আমি আক্তার শব্দটা কেটে দেব, অথবা সংযোজনও করতে পারবো, সমস্যা নেই। আপনি সংযোজন বিয়োজন যা খুশি তা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কথাটা যেন মনে থাকে। তারপর এখানে আক্তার শব্দটা এখান থেকে আমি মুছে দেব। মুছে দিয়ে তারপর আরো যদি কোনো আমার নিচে কোনো সমস্যা থাকে, সংশোধন করার কোথাও আরো কোনো থাকে, সেটা আমরা করে নিতে পারবো, কোনো ঝামেলা নেই। এই বিষয়টি মাথায় রাখবেন। আরো একটি বিষয় যোগ করছি আপনাদের, হিসাবদারির নাম কিন্তু এখানে লাস্টে ইংরেজি দিয়ে লিখবেন, বাংলা দিয়ে লিখবেন। তো এখন আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব। তো দেখুন যে সফলভাবে সংরক্ষিত হয়েছে, সফল হয়েছে, ঠিক আছে। এটিতে এখন আমি শিক্ষার্থীর প্রাথমিক তালিকায় আবার আসতেছি, একটি রিলোড দিয়ে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা নির্বাচন করুন, অর্থ বছর 6ষ্ঠ শ্রেণী। তারপরে আমরা খুঁজুন সার্চ ক্লিক করব। করার পরে এখন দেখুন এই যে শিক্ষার্থীর আমরা দেখতেছি। তো এখানে যদি আমরা ক্লিক করি, এই যে নিতু, সরি আমি পুরাটাই দেখাচ্ছি, লক্ষ্য করুন এই যে নিতু, এই নিতু। এখানে আক্তার ছিল, আক্তার কিন্তু না। আপনি ইচ্ছে করলে কিন্তু ওখানে যখন এডিট বা সংশোধন করতে গিয়েছিলেন, তখন এখানে নাম পরিবর্তনও করতে পারতেন, সবকিছু করতে পারতেন, কোনো সমস্যা। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। যাবার পূর্বে আপনাদেরকে আবারও বলছি, এই সাইটটিতে কোনো কাজ করতে গিয়ে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনটিতে আমার কন্টাক্ট নাম্বারটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করুন। আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।